আল্লাহ ওই সময় আজরাইলকে জিজ্ঞেস করছেন, হে আজরাইল, তুমি এই পৃথিবীতে এত মানুষের জান কবজ করলা, কোন সময় তোমার বেশি কষ্ট লেগেছে? আজরাইল বলে, আল্লাহ, আমার দুইটা মানুষের জান কবজ করতে বেশি কষ্ট হয়েছে। দুইটা মানুষের জান কবজ করতে আমার কষ্ট হয়েছে। হায়াতুল হায়াওয়ানের মধ্যে এসেছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে। আজরাইল বলে, আমার দুইটা মানুষের জান কবজ করতে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে। আল্লাহ তাআলা বলে, আজরাইল, কোন দুইটা মানুষ? বলে, আল্লাহ, সমুদ্রের মধ্যে একদিন একটা জাহাজ ডুবে গিয়েছিল। ওই জাহাজের মধ্যে একজন গর্ভবতী মহিলা ছিল, সে ছিল প্রেগন্যান্ট। যখন সমুদ্রের মধ্যে জাহাজটা ডুবে গেল, নদীর তরঙ্গমালা ঢেউগুলো জাহাজটাকে যখন একেবারে বাড়ি দিতে শুরু করলো, জাহাজটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মানুষগুলো বাঁচার জন্য আর্তনাদ করতেছে, তোমার কাছে সাহায্য চাচ্ছে। ওই অবস্থায় ওই সমুদ্রের মধ্যে জাহাজের তক্তার উপরে একটা মহিলা, গর্ভবতী মহিলা, ওই তক্তা ধরে কোন রকম বেঁচে ছিল। কিন্তু তার পেটে ছিল সন্তান। সন্তানটা প্রসব করবে এই অবস্থায় আপনি আমাকে হুকুম দিয়েছেন, যাও এই মহিলার জান কবজ করে নিয়ে আসো। ওই সময় আমার খুব মায়া লেগেছিল, এই অবস্থায় যদি আমি এই মহিলার জান কবজ করি, এই মহিলারই কি হবে আর বাচ্চাটারই কি হবে? তাও সমুদ্রের মধ্যে প্রচন্ড ঢেউ। যদি তীরে হতো অথবা কোনো লোকালয় হতো, আমার এত মায়া লাগতো না। আজরাইল বলে, ওই সময় আমার খুব মায়া লেগেছে যে এই মহিলার সন্তানের কি অবস্থা হবে আর মহিলার কি অবস্থা হবে। আজরাইল বলে, আল্লাহ, আমার হাতে তো কোনো ক্ষমতা নাই, সর্বময় ক্ষমতার মালিক কি? আরো জোরে বলেন, কে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলে, আমি আল্লাহ এমন আল্লাহ, আমি আল্লাহ যা ইচ্ছা তাই করি। আমার আল্লাহর যখন যা মন চায় আমি তাই করি। আমি যদি কোনো কিছু করতে চাই, আমি আল্লাহ কারো কাছ থেকে পারমিশন নিতে হয় না, নিতে হয় একমাত্র শুধু আল্লাহর নবীর জান কবজের সময় আজরাইল নবীজির কাছে অনুমতি চেয়েছে। আপনার আমার নবী, বিশ্ব নবী, তার কাছে এসে আজরাইল বলে, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার জান কবজ করার জন্য। কি পাঠিয়েছেন? কিন্তু আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, আগে আপনার থেকে অনুমতি নিতে হবে। যদি অনুমতি দেন জান কবজ করব, আর যদি অনুমতি না দেন খালি হাতে ফিরে যাব। আল্লাহু আকবার। এই মর্যাদাটা শুধু আপনার আমার নবীর ক্ষেত্রে, আর কারো বেলায় নয়। আজরাইল কাউকে গনে না, কারো কাছে আজরাইলের কোনো টাইম নাই। শুধু একমাত্র নবীর কাছে এসে বলেছেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করতে চান। আল্লাহু আকবার। কে সাক্ষাৎ করতে চান? আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করতে চান। আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, যদি অনুমতি দেন জানটা কবজ করব, অনুমতি না দিলে খালি হাতে ফিরে যাব। আল্লাহর নির্দেশ। সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বললেন, হে আজরাইল, অনুমতি দিব, তবে আমার আল্লাহর সাথে এখনো একটা কথা বলা বাকি রয়ে গেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা কথা? আরো জোরে বলেন, কয়টা কথা? আমরা তো সাধারণত দেখি, যখন কোনো মানুষ মারা যায়, ইন্তেকালের আগে সন্তানকে ডাকে, বলে আমার যতগুলো সন্তান আছে সবাইকে নিয়ে আসো। বড় সন্তানকে সবচেয়ে কাছে ডাকে, ছোট সন্তানকে ডাইকা বলে, তোর মায়ের খবর রাখিস, বোনগুলোর খবর রাখিস, ওই যে সম্পদগুলো রেখে গেলাম এগুলো তোরা ভাগ বাটোয়ারা করে নিয়ে আনিস, ঝগড়া ঠগড়া করিস না। বলে কি বলে না? মেয়েদেরকে বিবাহ দিয়েছি, ছোট মেয়েটাকে মাঝে মাঝে দাওয়াত দিয়ে না খাওয়াইস, খোঁজ খবর রাখিস, ঠিক কিনা বলেন? আপনার আমার নবী, কলিজার টুকরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আজরাইলকে বলে, আজরাইল, ও আজরাইল, আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কোথায়? আল্লাহু আকবার।
আজরাইল বলে হুয়া ফিস সামাইল উলা, জিব্রাইল প্রথম আসমানে। পয়গম্বর বলে আমার আল্লাহর সাথে এখনো একটা কথা বলা বাকি রয়ে গেছে, এই কথাটা যতক্ষণ পর্যন্ত আমি না বলবো, এই কথার ফয়সালা যতক্ষণ পর্যন্ত না হবে, আমি নবী আমার জান কবজ করার অনুমতি দিব না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।